So hello to all the aspirant and welcome you all to my channel, that is A for Aspirant. তো দেখো আমরা দেখেছি যে এসএসসি বলো বা যে কোনো পিএসসি পরীক্ষা বলো বা ব্যাংকিং, রেলওয়েজ, প্রত্যেকটা পরীক্ষাতে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে অ্যারিথমেটিকের বা অঙ্কের বলতে গেলে বেসিক্যালি। তো কোথাও 25টা অঙ্ক থাকে, কোথাও 30টা অঙ্ক থাকে, এবং যেগুলো আমাদের খুবই একটা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হয়। কারণ কি, এরপরেও আমাদের রিজনিং থাকে, ইংলিশ থাকে বা জিকের পার্টগুলো আমাদের করতে হয়। তো এর জন্য কী করতে হয় যে প্র্যাকটিসটা আমাদের করতে হয়, এবং বিভিন্ন রকমের অঙ্কের যে পদ্ধতি থাকে সেই পদ্ধতিগুলো প্র্যাকটিসের সাহায্যে আমরা জানতে পারবো। ঠিক আছে? তো এইবার আমি এই যে ভিডিও সিরিজটাতে কী করছি, পিএসসি পরীক্ষার এবং এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা বই, যেটা হচ্ছে সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার। তো তার যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের সলভ 1 বাই 1 ডিটেলি করতে থাকবো। তো আশা করছি এই সিরিজটা তোমাদের ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? তো চলো দেখি, আর কোনো টাইম ওয়েস্ট না করে 1 বাই 1 অঙ্কগুলো করা শুরু করি। চলো লেটস গো, দেখি প্রথম অঙ্কটা কী দিয়েছে। তো দেখো প্রথম অঙ্কটায় কী দিয়েছে, A:B দিয়ে দিয়েছে, B:C এর মান দিয়ে দিয়েছে এবং C:D এর মান দিয়ে দিয়েছে। আমাকে বার করতে হবে কত, A:D এর মান, এটা আমাদের বার করতে হবে এটাতে। তাহলে দেখো এখানে বলে দিয়েছে A:B সমান কত বলেছে, এখানে লিখে নিচ্ছি 3:4, B:C সমান কত 5:7, এবং লিখেছে C:D সমান 8:9। তো দেখো দুই দিকে বিবি কেটে গেল, সিসি কেটে গেল, এভাবেই পড়ে থাকবে কত A:D। তো এদিকেও কী হবে, এরকম যদি কিছু থাকে তাহলে সেগুলো কেটে যাবে। দেখো 4 একে 4, এদিকে কত 4 দুগুণে 8, এদিকে 3 একে 3, আর এদিকে 3 তিরিখে 9, তাহলে 3 পড়ে থাকবে। এবার কী করতে আমাকে, এটা এদিকে রয়েছে, তাহলে এদিকে যা যা আছে সেগুলো আমাকে গুণ করে নিতে হবে। তাহলে কত দেখো 1, 5 আর 2 আছে, তাহলে 5 দুগুণে 10 আর 1 10 হয়ে যাচ্ছে। আর এখানে কত 7 আর 3 গুণ করলে হচ্ছে 21। ঠিক আছে? তো প্রথম অঙ্কটার উত্তর কী হচ্ছে, অপশন ডি 10:21। ওকে, তো দেখি চলো পরের অঙ্কটা কী দিয়েছে। দেখো পরের অঙ্কটাও একই দিয়েছে, AB, B:C এবং C:D, এদের মান দিয়ে দিয়েছে। A:D আমাকে বার করতে হবে, লিখে নিই A:B সমান 2:3, B:C সমান কত 2:4, C:D সমান 2:5। এখান থেকে কত পাচ্ছি, H:B সমান কত, দেখো এখানে 2 আর 2 এখানে কেটে গেল, তো এখানে 4 কেটে যাচ্ছে, তাহলে এদিকে কত পড়ে থাকবে, 2 পড়ে থাকছে শুধু, আর এখানে 3 আর 5 পড়ে থাকছে, তাহলে 3 5 15, তাহলে H2 এটা ডি হবে। তাহলে H:D এর উত্তর কত হচ্ছে, অপশন এ 2:15। ওকে, তাহলে দেখি পরের অঙ্কটা। তো দেখো এই অঙ্কটায় কী দিয়েছে, এই অঙ্কটা দিয়েছে A:B সমান 7:9 এবং B/C সমান 3/5। ওকে, দেখো লিখি, দেখো A/B সমান কত দিয়েছে 7/9। তো এটাকে আমরা লিখতে পারি যে A:B সমান 7:9। এর পরেরটা আবার কী দিয়েছে, B/C সমান 3/5। তাহলে এটাকে লিখতে পারি B:C সমান 3:5। এবার আমাকে বার করতে হবে A:B:C এর মান, তাহলে এখানে লিখি 1 বাই 1। দেখো A:B সমান 7:9, আর B:C সমান কত, দেখো B এর মান এখানে দিয়েছে 3, আর C দিয়েছে এখানে কত 5। তাহলে আমাকে এখানে বাকি জায়গাগুলো আমাকে ভ্যালু পুট করতে হবে। কি করব, যে জায়গাটা ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে তার কাছাকাছি যে সংখ্যাটা রয়েছে সেটাই আমরা এখানে লিখবো। দেখো এই ব্ল্যাঙ্ক স্পেসের কাছে যে 3, তাহলে এখানে 3 লিখে দেবো, আর এখানে কত হবে 9। ঠিক আছে,
তাহলে এখান থেকে আমি A/B/C পাচ্ছি। কীভাবে? ওপর নিচে গুণ করে দেবো। দেখো 7 3 হচ্ছে 21, 3 9 27 এবং 5 9 হচ্ছে 45। তিনটে সংখ্যায় 3 দিয়ে ভাগ যাবে, তাহলে সেটা করি। দেখো 7 3 21, 3 9 27 এবং 15 3 45। তাহলে এই প্রশ্নটার উত্তর হচ্ছে দেখো কত, 7:9:15। তাহলে অপশন এ 7:9:15 হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3-এর উত্তর। ঠিক আছে, চলো দেখি পরের অঙ্কটা। তো দেখো পরের অঙ্কটায় বলেছে m/n = 3:2। তাহলে আমাকে এটার মান বার করতে হবে। তো এক্ষেত্রে কী করি, আমি n সমান ধরে নিই 3k এবং n সমান ধরে নিচ্ছি 2k। ঠিক আছে, তাহলে 4m + 5n = 4m - 5n। এর মান আমাকে বার করতে হবে। এই ভ্যালুগুলো বসিয়ে দিই। দেখো 4 রয়েছে আর m সমান কত দিয়েছে 3k, তাহলে 4 3 কত 12, এটা লিখতে পারি 12k প্লাস n এর মান দিয়েছে 2k 5 আর এটা দিয়েছে 5n, তাহলে 5 আর 2 গুণ করলে কত হচ্ছে 10, তাহলে এখানে লিখতে পারি এটা 10k = দেখো 4m এর মান আগেই পেয়ে গেছি 12k, এখানে 12k লিখলাম, 5n এর মানও পেয়ে গেছি আগেই 10k। তাহলে দুটোকে যোগ করলে কত হবে, 12 আর 10 যোগ করলে 22k আর এটা হবে 12 থেকে 10 বাদ দিলে 2, তাহলে 2k। k কেটে গেল, পড়ে থাকছে কত 22:2। তাহলে দেখো দুটোকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই ডান দিক বাঁ দিককে, তাহলে পড়ে থাকছে 11:1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর। এখানে কত অপশন সি ম্যাচ করেছে, তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি 11:1। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো পরের অঙ্কটা দিয়েছে A/B = ½ = 3/8, B/C এর মান দিয়ে দিয়েছে এবং C/D এর মান দিয়ে দিয়েছে। আমাকে ABCD বার করতে হবে। তো কীভাবে করব, দেখো A/B দিয়েছে আমাকে কত ½ এটা 3/8। তাহলে এখানে কী করবো, আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো। এই যে ভ্যালুটা বেরোবে সেটাই নেব আমি। দেখো 3 দুগুণে 8 আর 1 কত হচ্ছে 8 আর 3 দুগুণে 6, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে হয়ে যাচ্ছে 4:3। সেম ওয়েতে BCটাও করবো 1:3 আর এখানে হচ্ছে 5:9। এখানে 3 3 কেটে গেলে এখানে পড়ে থাকছে কত 1 আর এখানে 3 পড়ে থাকছে, তাহলে এখান থেকে কত যাচ্ছে 3:5 আর C/Dটা নিয়ে নিচ্ছি আমি 5/6, এখানে হচ্ছে 3/4, এটা পড়ে থাকছে 3 আর এখানে হচ্ছে 2 পড়ে থাকছে, তাহলে এখানে কত হচ্ছে 10:9। ক্রস মাল্টিপ্লাই করলে 5 দুগুণে 10 আর 3 3 9 পেয়ে গেলাম। তাহলে আমি এখানে A/B, B/C এবং C/D এর মান পেয়ে গেছি। তাহলে এখানে আমি A/B, C/D বার করতে হবে। তাহলে এখানে প্রথমে লিখি A/B এর মানটা। A/B সমান কত দিয়েছে 4:3। B/C এর ভ্যালু কত দিয়েছে, কত পেয়েছি আমরা 3:5। তাহলে B এর মানটা এখানে পুট করি, C এরটা এখানে কত দিয়েছে C/D। C সমান দিয়েছে এখানে কত 10, তাহলে এখানে 10 বসাচ্ছি, এখানে D দিয়েছে তাহলে 9। তাহলে বাকি জায়গাগুলো আমাকে পুট করতে হবে। তাহলে এখানে দেখো 3 কাছাকাছি রয়েছে, তাহলে 3 বসালাম, এখানেও 3 বসে যাবে, এদিকে 5টা রয়েছে তাহলে এখানে ফাঁকা জায়গায় 5 বসবে, আর এটা এই ব্ল্যাঙ্কটা জায়গাটা কাছাকাছি আছে 3, তাহলে এখানে 3 বসে গেল। সেম এখানেও 10 আর এখানেও 10 বসে গেল এভাবে। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম আমি A/B, C/D এর মানটা আমাকে বার করতে হবে। দেখো ওপর নিচে গুণ করে দিই, এর জন্য এইটা, বি এর জন্য এই সেকশনটা। তাহলে দেখো 4 3 10, 4 3 12, 12 আর 10 কত হচ্ছে
120। বি এর জন্য কত, 3 3 9 আর 10 হচ্ছে 90। সি এর জন্য 3 5 15 আর 10 150। আর ডি এর জন্য 3 5 15, 15 আর 9 হচ্ছে 135। এরকম ওপর থেকে নিচ গুণ করে দেবো প্রত্যেকটা, এটাই করছি। দেখো 120:90 150 135 এটা বেরিয়েছে। প্রত্যেকটা দেখো 15-র একটা মাল্টিপল বা 15 গুণিতক। তাহলে দেখো 15 8 120, 15 6 90, 15 10 হচ্ছে 150 এবং 15 9 হচ্ছে 135। তাহলে প্রত্যেকটাকে যদি 15 দিয়ে ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাবো কত, 8:6:10:9। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। দেখো এখানে কত রয়েছে, অপশন সি দেওয়া রয়েছে, এটাতে 8:6:10:9। ঠিক আছে, তাহলে প্রশ্ন 5-এর উত্তর হচ্ছে অপশন সি। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো দেখো পরের অঙ্কটা কি দিয়েছে, 2x + 3y = 2x - 3y সমান 3/2। এটা হলে এক্স ও ওয়াই এর মান বার করতে হবে আমাকে। তো দেখো এইটাকে আমি এইভাবেও লিখতে পারি, 2x + 3y, আর এখানে কত, 2x - 3y সমান 3 আর নিচে 2। তাহলে এখানে কী করবো, ক্রস মাল্টিপ্লাই করছি, একে অপরকে গুণ করে নিচ্ছি, এটার সাথে এইটা এবং এটার সাথে এইটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, দেখো এটার সাথে যদি আমি এটাকে গুণ করি তাহলে 2 দুগুণে 4, তাহলে 4x + 3 দুগুণে 6 6y। আর এদিকে কত পেয়ে যাব, 6x - 9y। তাহলে আমি এক্সকে একদিকে এবং ওয়াইকে আরেকদিকে নিয়ে যাচ্ছি। তাহলে এই 4xটাকে আমি এদিকে যদি নিয়ে যাই তাহলে কি পড়ে থাকছে, 6x - 4x। এটা +6y আছে, এটা এদিকে চলে গেলে +9y হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো কত আমি, 2x = 15y। এখান থেকে আমি লিখতে পারি, দেখো x/y সমান কত, 15/2। তাহলে এটা লিখতে পারি আমি x/y সমান 15:2। ঠিক আছে, তো এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার এই প্রশ্নটার। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 6-এর অ্যান্সার কত হচ্ছে, অপশন সি 15:2। ওকে, আশা করি বুঝতে পেরেছো, খুবই সোজা অঙ্ক এটা। চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো বলছে একটি অনুপাত দিয়েছে 7:11, এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাতটা 3:4 হবে, এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তো কীভাবে করি, দেখো এখানে 7 আর এটা হচ্ছে 11। তো আমি ধরি উভয়ের সাথেই এক্স যোগ করা হয়েছে, তাহলে এখানে 7 + x আর এখানে 11 + x, এটা যোগ করলে নতুন অনুপাত কী বেরোবে, 3:4। ঠিক আছে, তাহলে আমি আবার একে অপরকে গুণ করে দিচ্ছি ক্রস মাল্টিপ্লাই করে। তাহলে এখানে কত, 4 7 হয়ে যাচ্ছে 28, আর এটা হয়ে যাচ্ছে 4x। আর এখানে 3 11 33 + 3x। এখান থেকে লিখতে পারি 4x - 3x সমান 33 - 28। 4x থেকে 3x বাদ দিলে পড়ে থাকে x, এবং 33 - 28 হচ্ছে কত, 5। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি, দেখো অপশন ডিটা হচ্ছে 5। তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। ওকে, তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে সেটা করি। তো দেখো পরের অঙ্কটা একই দিয়েছে, 9:7, এর উভয় পদের সাথে, কিন্তু এখানে যোগে জায়গায় কী হতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে একটা নতুন অনুপাত বেরোবে। একভাবেই করি, দেখো 9 আর 7 পুরনো অনুপাত, সেখান থেকে হচ্ছে আমি এক্স বাদ দিতে হয়েছে, তাহলে নতুন অনুপাতটা কত হবে, 3/2। তাহলে একে অপরকে যদি গুণ করা হয় এখান থেকে, তাহলে এখানে পাচ্ছি কত, 18 - 2x, এরকম করে ক্রস মাল্টিপ্লাই করে নিচ্ছি। আর এখানে কত হচ্ছে, 21 - 3x। তাহলে 3xটাকে এদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে লিখতে পারি 3x - 2x সমান কত, 21 - 18।
এখান থেকে এক্স সমান কত পেয়ে গেলাম 3। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার উত্তর কত হচ্ছে অপশন বি 3। ঠিক আছে, এটা খুবই সোজা একটা প্রশ্ন ছিল। চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। এবার দেখো এখানে কি দিয়েছে, এখানে বলছে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে। বলছে সংখ্যা দুটির সাথে উভয় পদের সাথে যদি 7 যোগ করি তাহলে নতুন অনুপাত কত হবে 2:3। তাহলে ছোট সংখ্যাটি কত আমাকে বার করতে হবে। তাহলে আমি এখানে ধরে নিই সংখ্যা দুটি হচ্ছে কত 7x আর এটা হচ্ছে 11x। এক্সের অনুপাতে নিচ্ছি আমি এটাকে। তাহলে কি করতে বলেছে দেখো, বলেছে এখানে 7x এবং 11x দুটোর সাথে কত 7 যোগ করা হয়েছে, নিয়ে নতুন অনুপাত বেরিয়েছে 2:3। তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে প্রথমে এক্স এর মানটা। দেখো 3 সাথে 21, তাহলে এটা 21x প্লাস 3 সাথে আবার 21 21, আর এখানে 2 11 22x প্লাস 14। তো দেখো 21 এক্সটা এদিকে চলে এলে কত পড়ে থাকবে 22x মাইনাস 21x, আর এটা 21 মাইনাস 14। এখান থেকে কত পেয়ে যাচ্ছি x সমান 7। তাহলে ছোট সংখ্যাটা কত, ছোট সংখ্যাটি হচ্ছে 7x। তাহলে যদি আমি লিখি ছোট সংখ্যা সমান কত 7x, এখানে x এর মান দিয়ে দিয়েছে কত 7 বেরিয়েছে, তাহলে 7 সাথে 49। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটায় ছোট সংখ্যাটি কত হয়ে বেরিয়েছে 49, যেটা হচ্ছে অপশন বি। ওকে, তাহলে প্রশ্ন নয়ের উত্তর হচ্ছে অপশন বি 49। তো চলো দেখি পরের অঙ্কটা। দেখো এখানে বলেছে x মাইনাস 3 এবং x মাইনাস 1 এর দ্বিগুণ অনুপাত 1:9 হলে x এর মান কত, সেটা আমাকে বার করতে হবে। তো এই অঙ্কটা প্রথমে আমাকে দ্বিগুণ অনুপাত সম্পর্কে বুঝতে হবে। তো দ্বিগুণ অনুপাত মানে কি, দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে একই অনুপাতের যৌগিক অনুপাত। মানে ধরো একটা অনুপাত রয়েছে a:b, তাহলে এই অনুপাতেরই আমাকে যৌগিক অনুপাত মানে আর একবার a:b নিতে হবে, তার যৌগিক অনুপাত আমাকে বার করতে হবে। এবার যৌগিক অনুপাত কি, ধরো a:b এবং c:d দুটো অনুপাত দেওয়া রয়েছে, তো এদের যৌগিক অনুপাত হবে এই দিকের বাঁ দিকের যেটা হবে তাদের গুণফল এবং অনুপাতে থাকবে যেটা ডান দিকে থাকে তাদের গুণফল। মানে এখানে a:c আর এটা হচ্ছে b:d, মানে পূর্ব পদের গুণফল এবং উত্তর পদের গুণফলটা হচ্ছে তাদের যৌগিক অনুপাত। তাহলে এই ক্ষেত্রে যৌগিক অনুপাত কি হবে, দেখো এ আর এ গুণ হয়ে গেলে এখানে কত পড়ে থাকছে a স্কোয়ার, এবং বি আর বি গুণ হয়ে গেলে এখানে বি স্কোয়ার, এটা অনুপাতে হবে। তাহলে দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে সেই একই সংখ্যা স্কোয়ার করে দেওয়া। তাহলে এখানে আমি সেটা করি, তাহলে এখানে কী করতে হবে x মাইনাস 3 তার স্কোয়ার ইজ টু এক্স মাইনাস 1 তার স্কোয়ার করতে হবে। তাহলে দ্বিগুণ অনুপাত সমান মান কত বেরিয়েছে 1:9। তাহলে এখানে এবার বার করি, এটার মান বার করি। দেখো এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 6x প্লাস 9 সমান এখানে নিচে কত এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 1/9। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি কত দেখো 9x স্কোয়ার, 6 9 54 54x প্লাস 81, আর এখানে পাচ্ছি কত এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা পেলাম। তাহলে এখান থেকে যদি আমি প্রত্যেকটাকে একদিকে নিয়ে চলে যাই, নিয়ে একটা দ্বিঘাত সমীকরণে আমি তৈরি করি, তাহলে 9x আছে, এটা x আছে, তাহলে এদিকে চলে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 9x থেকে 9x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ দিলে পড়ে থাকছে কত 8x স্কোয়ার, এখানে 54x আছে, এখানে মাইনাস 2x, এদিকে চলে গেলে প্লাস হবে। তাহলে 54 থেকে 2 বাদ গেলে কত হচ্ছে 52, তাহলে 52x প্লাস 80, 81 থেকে 1 বাদ দিলে 80 সমান 0। এবার এটা আমাকে কী করতে হবে দ্বিঘাত সমীকরণে ভাঙতে হবে। নিয়ে কী করতে হবে 52টাকে আমাকে 8 এবং 80-র গুণফলে আমাকে ভাঙতে হবে। তাহলে 8 সমান কত, এটা 4:2 নিয়ে নিচ্ছি, এবং 80 যদি গুণ করি তাহলে কত হচ্ছে 4 4 এবং
5, 4 4 16 এবং 5 80। দেখো এখান থেকে যদি আমি করি, দেখো 5 4 20 এবং 4 4 16 আর 2 গুণ করলে কত হচ্ছে 32, আর এটা 20। তাহলে 32 এবং 20তে আমি ভাগ করতে পারি এটাকে। তাহলে এটা কত পড়ে থাকছে, 8x স্কোয়ার মাইনাস 32x মাইনাস 20x প্লাস 80 সমান 0। দেখো এখান থেকে কি লিখতে পারি আমি, 8x যদি আমি কমন নিই তাহলে এখানে কত পড়ে থাকছে, x মাইনাস 4, এবং এখানেও যদি আমি 20 কমন নিই পড়ে থাকবে x মাইনাস 4 সমান 0। তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো 8x মাইনাস 20 এবং x মাইনাস 4 সমান 0, এটা আমি পেলাম। ঠিক আছে, এবার দেখো কি বলছে, বীজগণিতিকে যখন দ্বিঘাত সমীকরণে দুটি বীজের গুণফল 0 হয় তখন আমরা কি পাই, যে দুটি বীজের মানও হচ্ছে 0, মানে আলফা ইন্টু বিটা, এটা যদি সমান 0 হয় তাহলে আলফা সমানও 0 এবং বিটা সমানও 0, এটা আমরা জানি, আমরা স্কুলে করেছি এটা। তো এটাকে আমরা এই দুটো মানকে আমরা 0 ধরে ক্যালকুলেশন করতে হবে। তো এই পাতায় তো শেষ হয়ে গেছে, তো একটা পাতা এক্সট্রা আমরা নিয়ে নিচ্ছি, একটা পেজ নিয়ে নিই এক্সট্রা। তো এই পেজটাই করছি। তো কী দেওয়া ছিল, 8x মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে 8x মাইনাস 20 সমান 0, এখান থেকে কত পেতে পারি, 8x সমান 20 এবং x সমান কত পাচ্ছি, 20/8, বা যদি আমি উপর নিচে 4 দিয়ে কেটে দিই তাহলে পেয়ে যাব 5/2। তাহলে x এর একটা মান বেরোলো 5/2। আর একটা কি বলছে, x মাইনাস 4 সমান 0, তাহলে এখান থেকে x সমান কত পেয়ে যাব, 4। তাহলে এখানে x এর মান কত, এখানে x এর মান পাচ্ছি 4, আর এটা হচ্ছে 5/2। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে x এর মান। তো দেখো আমরা এখান থেকে x এর দুটো মান পেয়ে গেলাম। তো চলো দেখি, দেখো তাহলে আমরা x এর মান কত পেয়েছিলাম, 5/2 আর 4। তাহলে এখানে কত হচ্ছে, অপশন এ হচ্ছে 10 নম্বর প্রশ্নের উত্তর। তো অঙ্কটা একটু বেশ ভালো ছিল, একটু শক্ত। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো কী করতে হবে। বেসিক আইডিয়া, জাস্ট দ্বিঘানুপাত বলতে একই অনুপাতের দুটি পদ, এটা পূর্বপদ এবং উত্তরপদ, তাদের দুটোরই স্কোয়ার করে দেবো, সেটা করে ক্যালকুলেশন করতে হবে। নিয়ে এক্সের মানটা আমরা বার করেছি এখানে। ঠিক আছে, চলো দেখি পরের অঙ্কটা কী বলছে। তো দেখো এই অঙ্কটা কী বলেছে, 6x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার ইকুয়াল টু 13xy। এখানে তাহলে x/y এর মান আমাকে বার করতে হবে। তাহলে লিখি আগে অঙ্কটা, 6x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার সমান কত, 13xy। তো এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো 6x স্কোয়ার মাইনাস 13xy প্লাস 6y স্কোয়ার সমান 0 লিখতে পারি। তাহলে এখানে দেখো 6 6 36 হচ্ছে। তাহলে এখানে কি দুটো ঘাত পেয়ে গেলাম এবং তাদের গুণফল। ওকে, তো এই অঙ্কটা কি করব, আমাকে এরকম আমরা দ্বিঘাত সমীকরণকে আমরা দুটো মান বার করি, আমাকে এখানেও এক্স এবং ওয়াই এরই দুটো ভাগ করে মান বার করতে হবে। তাহলে দেখো এখানে কত দিয়েছে, 6x আর এখানে 6y স্কোয়ার। তাহলে এখানে 6 6 কত হচ্ছে, 36। এই 36 থেকে আমাকে কি 13 আনতে হবে। তাহলে 36 কত হয়, দেখো 9 আর 4, মানে 9 আর 4 গুণফল 36 হয়। তাহলে আমি এটাকে 9xy এবং 4xy সমান লিখতে পারি। তাহলে এখানে কী করতে পারি, 6x স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 9xy প্লাস 6y স্কোয়ার, এভাবে লিখতে পারি এটাকে। তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি, দুটো থেকে কমন কি আসছে, দেখো 2x কমন আসছে দুটোতে। তাহলে 2x যদি কমন আসে তাহলে এখানে পেয়ে যাবো কত, 3x, আর এটা হচ্ছে মাইনাস
2y কমন পেয়ে যাবো। আর এই দুটো থেকে কি আসছে দেখো, 3y যদি কমন নিই আমি এই দুটো থেকে যদি আমি 3y কমন নিই, তাহলে কত হয়ে যাবে, এখানে পড়ে থাকবে 3x, সরি এখানে -3y কমন নিচ্ছি, তাহলে এখানে 3x থাকবে এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এখানে কত পড়ে থাকবে 2y সমান 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, 3x মাইনাস 2y, আর এটা পাচ্ছি 2x মাইনাস 3y সমান 0। ঠিক আছে, তো দেখো এটাও একটা দুটো বীজে চলে এলো যাদের মান 0। তাহলে আমি এখানেও এটাকে ক্যালকুলেট করতে পারি পাশে। তাহলে দেখো প্রথমে কি পাচ্ছি, প্রথমে পাচ্ছি 3x মাইনাস 2y সমান 0, আর আরেকটা কত পাচ্ছি 2x মাইনাস 3y সমান 0। তাহলে এখান থেকে লিখতে পারি 3x সমান 2y বা x বাই y সমান কত 2:3। তাহলে এখান থেকে লিখতে পারি x:y সমান 2:3, একটা মান পেয়ে গেলাম। আর একটা কত হচ্ছে, এখান থেকে লিখতে পারি 2x সমান 3y। দেখো এখান থেকে ডাইরেক্ট আমরা লিখতে পারি x:y সমান কত হবে 3:2। x আর ওয়াইটা নিচে চলে যাবে এবং 2টা 3-এর নিচে চলে গেল এভাবেই। তাহলে দেখো এখানে x:y দুটো মান বেরোলো। কি বেরোলো, একটা বেরোলো হচ্ছে x:y সমান, প্রথমে বেরোলো 2:3 এবং দ্বিতীয়তে বেরোলো হচ্ছে 3:2। ঠিক আছে, দুটো মান বেরিয়েছে। আমাদের অঙ্কেও প্রত্যেকটা অপশনে দুটো করেই মান দিয়েছে। দেখো তাহলে কত হচ্ছে 3:2 এবং 2:3 দুটো রয়েছে। দেখো অপশন বি মিলে গেছে এটাতেই। তাহলে এক্স ও ওয়াই এর মান এখানে কত হচ্ছে 3:2 আর একটা হচ্ছে 2:3। 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। ঠিক আছে, এটা বেশ ভালো অঙ্ক। এগুলো ওই সিজিএল এর মেন্সে আসে অনেক সময়, তো সিজিএল বা সিএইচএসএল তার মেন্সে আসার মতো অঙ্ক এগুলো। তো আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটা। যদি কিছু অসুবিধা থাকে বলবে কমেন্টে, আমি সেটা একবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখি। এখানে বার করতে কি বলেছে, 8 ও 18 মধ্য সমানুপাতি আমাকে বার করতে হবে। তাহলে মধ্য সমানুপাতি মানে কি, ধরো তিনটে সংখ্যা এ বি সি, তাহলে এটা হচ্ছে তার মধ্য সমানুপাতি। তাহলে তিনটে সংখ্যা যদি অনুপাতে থাকে, মানে a:b:c হয়, তাহলে আমি লিখতে পারি কত a/b সমান b/c। তিনটে সংখ্যা যদি সমান অনুপাতে থাকে, তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারি আমি মধ্য সমানুপাত, যেটা হচ্ছে কি b² সমান কত ac। এটা এখান থেকে আমরা লিখতে পারি b সমান কত √ac। তাহলে আমাকে যদি মধ্য সমানুপাত বার করতে হয়, আমি ডাইরেক্ট প্রথম সমানুপাত এবং তৃতীয় সমানুপাত তাদের যদি গুণফলের বর্গমূল বার করি, আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে এখানে যদি মধ্য সমানুপাতি বার করি, তাহলে এখানে কত হচ্ছে উত্তর 8 × 18। দেখো ভাঙি এটাকে, 8 কত লিখতে পারি 4 × 2, আর এখানে 2 × 9। তাহলে বর্গমূলের 4-এর বর্গমূল কত 2, এখানে দুটো আছে, তো আরেকবার 2 নিচ্ছি এবং 9-এর বর্গমূল হচ্ছে 3। তাহলে গুণ করে 2 × 4, 3 × 4 = 12। তো 8 এবং 18-এর মধ্য সমানুপাতি কত হচ্ছে, অপশন বি 12। সোজা অঙ্ক। চলো দেখি পরের অঙ্কটা কি বলেছে। তো এখানে কি বলেছে 8, 16 ও 24-এর চতুর্থ সমানুপাতি কত সেটা লিখতে হবে। তাহলে আমি ধরছি চতুর্থ সমানুপাতি হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে কত, চলো লিখি তাহলে চতুর্থ সমানুপাতি। তাহলে যদি 4টে সমানুপাতি থাকে, তাহলে আমরা লিখতে পারি a/b মানে 8:16 c/d। তাহলে এখানে এক্স এর মান কত, চতুর্থ সমানুপাতি হচ্ছে এক্স। তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমি লিখতে পারি 8x সমান 16 × 24। তাহলে 8 আর 16 কেটে গেল, কত পড়ে যাচ্ছে 2। তাহলে এখানে x সমান কত 24 × 2 =
48, একদমই সোজা প্রশ্ন। তাহলে এখানে কত হচ্ছে, অপশন ডি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ঠিক আছে, চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো পরের অঙ্কটা দিয়েছে যে 1/4, 1/6, 1/8 এবং 1/x যদি সমানুপাতি হয় তাহলে x সমান কত। তাহলে এটা আমরা লিখতে পারি 1/4/1/6 সমান কত, 1/8, এটা হচ্ছে 1/x। ক্রস মাল্টিপ্লাই করে দিই, কত হচ্ছে 1/4 ইন্টু 1/x সমান কত, 1/8 ইন্টু 1/6। 4 দুগুণে কত হচ্ছে 8, এখানে 2 পড়ে থাকছে, তাহলে এখান থেকে লিখতে পারি 1/x সমান কত, 6 দুগুণে 12, 1/12। তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে কত হয়ে যাবে, x সমান 12। তাহলে এখানে x এর মান কত হচ্ছে, অপশন এ 12। ঠিক আছে, চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এই তিনটে সংখ্যা বলছে x+1, 5x - 3 আর 11x + 3। এই তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতি, তাহলে x এর মান কত। ক্রমিক সমানুপাতি বলতে কি হচ্ছে, a b c তিনটে অনুপাত। ক্রমিক সমানুপাতি হচ্ছে তাহলে মানে কি a/b সমান b/c। এখান থেকে এর আগেও দেখালাম কি পেয়ে যেতাম আমরা, b² সমান ac। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয় আর এটা c ধরি, তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি এখানে 5x - 3 b² ইন্টু a, এখানে কত x+1 আর c এর গুণফল, তাহলে 11x + 3। এখান থেকে যদি আমি এটাকে এক্সপ্যান্ড করি তাহলে লিখতে পারি 25x² - 3 × 5 = 15 আর 2, তাহলে 30x + 9। এটাকে যদি গুণ করি তাহলে লিখতে পারি 11x² একে অপরের সাথে প্লাস 11x প্লাস 3 আর x গুণ করলে হচ্ছে 3x + 1। তাহলে 11 আর 3x যোগ করলে কত হয়ে যাচ্ছে, এখানে 14x ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কত রয়েছে 25x², এটা 11x² আছে, তাহলে এদিকে চলে গেলে কত হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 25 থেকে 11 বাদ দিলে কত হবে, 14x²। এখানে 30x আছে আর এখানে প্লাস 14x, তাহলে এটা এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তো 30 আর 14 যোগ করলে হচ্ছে 44, তাহলে -44x + 9, আর এটা +1 আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 9 - 1 কত হচ্ছে, সরি এটা 1 হবে না, এটা 3 হবে। তাহলে 9 থেকে 3 বাদ দিলে কত পড়ে থাকছে, 6 সমান 0। দেখো 14 এবং 6 এদের গুণফল থেকে আমাকে 44 আনতে হবে। তাহলে 14 সমান কত লিখতে পারি, 7 আর 2 এর গুণফল, এখানে কত পড়ে থাকছে 6। তাহলে দেখো 7 × 6 = 42 আর 2 যদি থাকে তাহলে 42 আর 2 যোগ করলে 44, তো সেটাকে এভাবে সাজাতে পারি। তাহলে এখানে কত হচ্ছে 14x² - 42x - 2x + 6 সমান 0। এখান থেকে লিখতে পারি, দেখো 14x যদি আমি কমন নিই তাহলে কত পড়ে থাকবে, x - 3, আর এখানে -2 কমন নিলে পড়ে থাকছে x - 3 সমান 0। তাহলে এখানে লিখতে পারি কত, x - 3 একটা বীজ এবং আর একটা বীজ হচ্ছে কত, 14x - 2 = 0। দেখো দুটো বীজের গুণফল 0, তাহলে বীজ দুটো 0 হয়ে যাবে। তাহলে এখানে আমি ক্যালকুলেটটা করছি বীজ দুটোর। দেখো একটা কি বলেছে, x - 3 সমান 0, তাহলে এখান থেকে পেয়ে গেলাম x সমান 3, একটা বীজের মান হচ্ছে 3। আরেকটা কি বলেছে 14x - 2 = 0, এখান থেকে লিখতে পারি 14x সমান 2, x সমান কত, দেখো এখানে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কত হচ্ছে 7 পড়ে থাকছে আর এখানে 1 পড়ে থাকছে, তাহলে এখানে লিখতে পারি x সমান 1/7। তাহলে এখানে আমার x এর দুটো মান পেয়ে গেলাম, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে 3, দ্বিতীয়টা হচ্ছে 1 এর 7। ঠিক আছে, দেখো অপশন সি ম্যাচ করছে, তাহলে 15 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি।
ঠিক আছে, চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো বলছে চারটে সংখ্যা রয়েছে 6, 10, 9 আর 16। এই চারটে সংখ্যা থেকে বলছে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। তাহলে সম অনুপাত যদি আনতে হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো আমি ধরছি প্রত্যেকটা থেকে এক্স বাদ দিতে হবে। তাহলে যদি সমান অনুপাতে থাকে তাহলে 6x মাইনাস 10x 10 মাইনাস এক্স সমান কত হবে, দেখো 9 মাইনাস এক্স, আর এটা কত 16 মাইনাস এক্স। তো যদি আমি প্রত্যেকটা সংখ্যা থেকে এক্স বাদ করি তাহলে সংখ্যাগুলি সমানুপাতি হবে, আমরা এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে, তাহলে সেভাবেই আমরা সাজালাম। তাহলে এখান থেকে কত হবে 6 মাইনাস এক্স গুণিত 16 মাইনাস এক্স, এটা একটা। আর এখানে কত 9 মাইনাস এক্স গুণিত 10 মাইনাস এক্স। ওকে, আশা করি বুঝেছো অঙ্কটা। তো চলো দেখি এগুলোকে গুণ করি। সেখানে কত হচ্ছে দেখো 6 আর 16 বাদ দিলে কত হবে, 6 6 96, 6 16 96 মাইনাস 16x মাইনাস 6x এবং মাইনাস এক্স কত হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। এখানে কত হচ্ছে 6 9 90 মাইনাস 10x মাইনাস 9x প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার এখানে কেটে গেল। তাহলে এখানে কত পড়ে থাকছে 96 মাইনাস 22x, আর এখানে পড়ে থাকছে 90 মাইনাস 19x। তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো 22xটা এদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 22x মাইনাস 19x। আর এখান থেকে এটা কত হচ্ছে, এখান থেকে এটা পাচ্ছি 96 থেকে 90 বাদ যাবে, তাহলে 96 মাইনাস 90। তাহলে এখান থেকে কত পাচ্ছি 3x সমান পাচ্ছি কত 6। তাহলে x সমান বলতেই পারি 6/3, কত হচ্ছে 2। ঠিক আছে, তাহলে অপশন এ 2 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। ঠিক আছে, এই অঙ্কটাও বেশ ভালো ছিল, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো বলছে চারটে ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়েছে, যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 দিয়ে দিয়েছে। তাহলে চতুর্থ সংখ্যাটি কত সেটা আমাকে বার করতে হবে। তা ক্রমিক সমানুপাতি মানে কি, ধরো তিনটে সংখ্যা এ বি ও সি, এই তিনটে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে আমরা বলতে পারি a:b এবং b:c, এই দুটোর অনুপাত একই। ঠিক আছে, তাহলে যদি চারটে সংখ্যা যদি এরকম অনুপাতে থাকে তাহলে ধরো চারটে সংখ্যা a:b:c:d, তাহলে এখান থেকে কি পেতে পারি আমরা, যে a:b সমান b:c সমান হচ্ছে c:d, একই অনুপাতে থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এখান থেকে লিখতে পারি কত a/b সমান হচ্ছে b/c সমান হচ্ছে c/d। তো দেখো এখানে এ আর বি এর মান কত দিয়ে দিয়েছে 4/16। তাহলে এদের অনুপাতটা কত হচ্ছে, এদের অনুপাতটা হচ্ছে 1:4। 4কে 4 দিয়ে ভাগ করলে 1 এবং 16কে 4 দিয়ে ভাগ করলে 4। তাহলে b:c এরও অনুপাত সেম হতে হবে। তাহলে এখানে বি সমান কত পেয়েছি দেখো 16। তাহলে যদি বি সমান এখানে 1 হয় তাহলে তার 4 গুণ সি হবে, তাহলে সি এখানে কত হবে 16 4 64। সেম সি ও ডি এরও অনুপাত হচ্ছে 1:4 হবে, তাহলে 64। তাহলে যদি এটা 1:4 অনুপাতে থাকে তাহলে 1 ইউনিট সমান কত হচ্ছে 64, তাহলে ডি এর মান কত 4 ইউনিট, তো 64 × 4, তাহলে 64 গুণিত 4, এটা হচ্ছে ডি এর মান। তাহলে এখানে কত হচ্ছে, এটা হচ্ছে 64 × 4 256। তাহলে এটাই হচ্ছে চতুর্থ সমানুপাতি বা ডি এর মান, এটা হচ্ছে অপশন ডি। এটাকে আরেকটা সোজাভাবে করা যায়। কি করতে হবে, আমাকে প্রথমে দেখতে হবে প্রথম দুটো সংখ্যা দেওয়া থাকবে, তাদের অনুপাতটা আমাকে বার করতে হবে। 4:16 সমান কত হচ্ছে 1:4। তাহলে
কী করতে হবে, যখন আমাদের তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম সংখ্যা বার করতে হবে, আমাদের কী করতে হবে, প্রথম সংখ্যাটা নিয়ে নিতে হবে। এখানে প্রথম সংখ্যাটা কত হচ্ছে, 4, প্রথম সংখ্যাটা 4। তার সাথে কি করতে হবে, যে অনুপাতটা রয়েছে তার গুণ করে যেতে হবে। মানে অনুপাতে রয়েছে 1:4, তাহলে দেখো দ্বিতীয় অনুপাতের জন্য কত, এটাকে একবার গুণ করতে হবে, কারণ প্রথমটা আমরা নিয়ে নিয়েছি। তৃতীয়র জন্য কি 2 বার, এবং চতুর্থের জন্য কি হচ্ছে 3 বার আমাকে গুণ করতে হবে। পঞ্চমের জন্য 4 বার, ষষ্ঠ থাকলে সেটা হচ্ছে আমাকে এই অনুপাতটা যেটা উত্তর পদে রয়েছে সেটাকে 5 বার আমাকে গুণ করতে হবে, মানে তার টু দি পাওয়ার 5 করতে হবে এভাবে। তাহলে দেখো 4 এবং 4-এর কিউব কত, 4:1, 4² 8 এবং 4-এর কিউব হচ্ছে 64। ঠিক আছে, দেখো 64 × 4 কত, 256। ঠিক আছে, দেখো সেমভাবে এটার উত্তর বেরিয়ে গেল, অপশান সি 256। তো দেখো পরের অঙ্কটা কী দিয়েছে, বলছে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম দুটি হচ্ছে 2 এবং 4, এটা হলে পঞ্চমটি কত। দেখো আগেরটাতেই বোঝালাম যে আমাকে প্রথমে কি করতে হবে, দুটো সংখ্যার অনুপাত নিয়ে নিতে হবে। তাহলে 2:4 সমান কত, 1:2 নিয়ে আমাকে প্রথম সংখ্যাটা নিতে হবে, মানে এ যেটা থাকবে। তাহলে প্রথম সংখ্যাটা কত হচ্ছে 2, এবং যে অনুপাতে থাকছে একের সাথে যে উত্তর পদটা সেটাকে আমাকে স্কোয়ার বা তার পাওয়ার দিতে হবে। তাহলে এখানে 2 দিতে হয়েছে। তো দেখো দ্বিতীয় পদের জন্য কত হচ্ছে, আমাকে একবার পাওয়ার দিতে হবে, টু দি পাওয়ার 1। তৃতীয়ের জন্য স্কোয়ার করতে হবে, চতুর্থের জন্য কী করতে হবে, কিউব করতে হবে, এবং যদি পঞ্চম থাকে তাহলে কত করতে হবে, টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখানে কত হচ্ছে 2 × টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 কত, 2, 4, 8, 16। তাহলে 16 দুগুণে কত হচ্ছে 32। তাহলে অপশান সি 32 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। একদম ডাইরেক্টলি এইভাবে তোমরা অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো এখানে বলেছে দেখো x:y = 7:3, তাহলে আমাকে x² + y² ডিভাইডেড বাই x² - y², এর আমাকে ভ্যালু বার করতে হবে। তাহলে আমি এখানে ধরে নিই x সমান কত, 7k, y সমান 3k। তাহলে x² + y² এর মান কত হবে, x² মানে 7k², তাহলে কত হচ্ছে 49k² প্লাস y² কত 3k, তাহলে এটা কত 9k²। তো সেমভাবে আমরা বার করতে পারি x² - y², এটা কত হচ্ছে হয়ে যাবে 49k², বাট এখানে -9k²। এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি কত 58k², আর এটা আমরা থেকে পাচ্ছি হচ্ছে 40k²। তাহলে দেখো এবার এই দুটোর আমাকে ভাগ করতে হবে। তাহলে x² + y² এর ভাগ কত দিচ্ছে, x² - y², তাহলে সেটাকে লিখতে পারি। এখানে কত হচ্ছে 58k², এখানে 40k²। তাহলে k² এবং k² কেটে গেল, পড়ে থাকছে কত 58/40। দুটোকে যদি উপর নিচকে 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত পড়ে থাকছে 58, 29 দুগুণে 58 এবং 20 দুগুণে 40। তাহলে কত হচ্ছে উত্তরটা ফাইনাল 29/20। আর তো ভাগ যাবে না, কারণ 29 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এটা আর ভাগ যাবে না। তাহলে শেষ উত্তর কত হচ্ছে, ফাইনাল অ্যান্সার হচ্ছে 29/20। তাহলে এখানে হচ্ছে অপশান এ 19 নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে, চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। পরের অঙ্কটায় বলছে a:b = 2:3 এবং b:c = 4:5 হলে a² b² bc, এটা আমাকে বার করতে হবে। তাহলে প্রথমে আমাকে এখানে a:b:c এর মানটা আমাকে বার করতে হবে, তবে গিয়ে আমরা মান বসাতে পারবো। তো দেখো এখানে কত আছে, a:b সমান দিয়েছে কত 2:3, b:c সমান দিয়েছে কত 4:5। তাহলে এখান থেকে a:b:c সমান কত লিখতে পারি আমরা, দেখো এখানে ফাঁকা রয়েছে, এখানে কত 4 বসাবো, আর এই ফাঁকা জায়গাটার কাছে 3 রয়েছে, তাহলে এখানে 3 বসাবো। তাহলে 4 দুগুণে 8, 3 4 কত 12 এবং 3 5 15। তাহলে এখানে আমরা লিখতে পারি a সমান 8k, b সমান কত
12k এবং c সমান 15k। তাহলে a স্কোয়ার ইজ টু বি স্কোয়ার ইজ টু বিসি এর মান আমাকে বার করতে হবে। তাহলে দেখো এর মান কত, 8k, তাহলে এটা 8k স্কোয়ার। এরপরটা কত হচ্ছে 12k তার স্কোয়ার, এবং তারপরটা হচ্ছে বি ইন্টু সি, তাহলে 12k ইন্টু 15k, তাহলে এটা কত হচ্ছে 64k স্কোয়ার, 12 স্কোয়ার হচ্ছে 144, 144k স্কোয়ার ইকুয়াল টু 12 15 কত হচ্ছে, 15 10 হচ্ছে 150 আর 2 হচ্ছে 15 2 30, তাহলে 180k স্কোয়ার। দেখো প্রত্যেকটা থেকে k স্কোয়ার বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। আর তাহলে পড়ে থাকছে কত, 64, 144 এবং 180। প্রত্যেকটাই 4 দিয়ে ভাগ যাবে, তাহলে ভাগ করি 4 দিয়ে। তাহলে 64কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1, এটা 16। 144কে 4 দিয়ে পড়ে থাকলে কত ভাগ করলে কত হচ্ছে 3 4 12, হাতে পড়ে থাকছে 2 24, তাহলে এটা কত হচ্ছে 36, এবং 45 4 হচ্ছে 180 হয়। তাহলে শেষ উত্তর কত হচ্ছে 16:36:45। তাহলে এখানে দেখো অপশন বি হচ্ছে দেওয়া রয়েছে সেম উত্তরটা। তাহলে 20 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি 16:36:45। ঠিক আছে, বেশ ভালো অঙ্ক এটা। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এই অঙ্কটায় কি বলেছে, এখানে বলেছে a/b সমান 2/3 এবং b/c সমান 4/5 হলে a প্লাস বি আর বাই বি প্লাস সি এর মান কত, এটা আমাকে বার করতে হবে। তো দেখো এইটাকে আমি a/b সমান 2/3 আছে, এটাকে এভাবেও লিখতে পারি a/b সমান 2/3। সেমভাবে এটাও দেখো b/c সমান 4/5, তাহলে এটাকে লিখতে পারি দেখো b/c সমান কত 4/5, এখানে 3 আর এখানে 4 বসবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি a/b/c সমান কত 4 2 8, 3 4 12 এবং 3 5 15। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি a সমান 8k, b সমান 12k এবং c সমান 15k। তাহলে এবার যে অঙ্কটা দিয়েছে কত a প্লাস বি বাই বি প্লাস সি, এখানে মান বসিয়ে দিই এরকম যা দেওয়া আছে। তাহলে এটা কত 8k প্লাস 12k, আর এখানে 12k এবং সি এর মান দেওয়া আছে 15k, বসিয়ে দিলাম। উপরে যোগ করলে হচ্ছে 12 আর 8 যোগ করলে 20, 20k এবং নিচে হয়ে যাচ্ছে 27k, কে কে কেটে গেল, পড়ে থাকলো কত 20/27, এটা পড়ে থাকলো। তো দেখো এখানে কত হচ্ছে অপশন এ 20/27 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ঠিক আছে, চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো পরের অঙ্কটা দিয়েছে দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত। আমি ধরছি সংখ্যা দুটো হচ্ছে এক্স আর ওয়াই। সেখানে কি বলেছে যে এক্স আর ওয়াই এর যোগফল হচ্ছে 40 এবং এক্স মাইনাস ওয়াই এর বিয়োগফল হচ্ছে 4। তাহলে এখান থেকে আমাকে এক্স আর ওয়াই বার করতে হবে। দেখো এখানে ওয়াই ওয়াই কেটে গেল, এখানে তাহলে আমি 2x সমান কত পাচ্ছি 44, তাহলে এখান থেকে এক্স পাচ্ছি 44/2 সমান 22। তাহলে দেখো এবার এখানে বলেছে যে এক্স প্লাস ওয়াই সমান 44, তাহলে এখান থেকে ওয়াই এর মান পেয়ে যাব কত 44 মাইনাস এক্স, এক্স এর মান আমরা পেয়ে গেছি কত, এটা এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 40, তাহলে এটা লিখতে পারি কত 40 মাইনাস এক্স,
তাহলে ওয়াই এর মান কত, 40 থেকে 22 বাদ দিলাম, কত যাচ্ছে 18। তাহলে এক্স এর মান পেয়েছি 22 এবং ওয়াই এর মান পেয়ে গেছি 18। তাহলে এক্স আর ওয়াই এর অনুপাত কত, এক্স ইস টু ওয়াই সমান 22:18। 2 দিয়ে কেটে কেটে গেলে কত পড়ে থাকছে, 22কে 2 দিয়ে ভাগ করলে 11 এবং 18কে 2 দিয়ে ভাগ করলে 9। তাহলে 11/9 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। দেখো অপশন সি 11/9 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। চলো দেখি পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটাই বলছে যে দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত, এটা আমাকে বার করতে হবে। তাহলে ধরি সংখ্যা দুটো হচ্ছে 5x আর 6x। তাহলে এদের গসাগু বা HCF কত, দুটি সংখ্যাকে একমাত্র এক ছাড়া x দিয়ে ভাগ করা যায়। তাহলে এদের গসাগু আমি ধরে নিচ্ছি কত, পাচ্ছি কত x। এবার এখানে গসাগুর মান দিয়ে দিয়েছে কত 7, তাহলে x এর মান হচ্ছে 7। আমাকে বলছে সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে সংখ্যা দুটির সমষ্টি বা যোগফল কত হচ্ছে 5x + 6x সমান কত 11x। তাহলে 11-র সাথে আমি 7 গুণ করে দেবো, কারণ x এর মান দেওয়া পেয়েছি আমরা 7। তাহলে 7 11 77। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত হচ্ছে, অপশন এ 77। তাহলে 23 নম্বর কোয়েশ্চেনের উত্তর পেয়ে গেলাম। তো এদিকে 24 নম্বর অঙ্কটা দেখো। এই অঙ্কটায় বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 3:4। সংখ্যা দুটি যদি গসাগু 4 হয় তাহলে লসাগু কত। তাহলে আবার এখানে দেখো করে নিই, সংখ্যা দুটি হচ্ছে 3x আর 4x, ঠিক আছে। তাহলে দেখো এখানে সংখ্যা দুটির গসাগু কত পাচ্ছি, আবার কত পাচ্ছি, এখানে x ছাড়া আর কিছু নেই, দুটোতে কমন। তাহলে এখানে গসাগু পেয়ে যাচ্ছি সমান কত x। এবার এদের লসাগু কত হবে, এলসিএম। এখানে দেখো গসাগুতে পেয়ে গেছি কত x বাদে বাকি যা যা পড়ে থাকে সেগুলোকে এর সাথে গুণ করতে হবে, মানে 3 আর 4 এখানে গুণ করতে হবে। তাহলে x × 3 × 4 কত হচ্ছে 12x। এবার এখানে গসাগু সমান কত দিয়ে দিয়েছে 4, তাহলে x সমান কত পেলাম আমরা 4। তাহলে এবার এলসিএমটাও বার করে নিই। এলসিএম কত হচ্ছে বা লসাগু 12 × 4 সমান হচ্ছে 48। তাহলে দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4 হলে লসাগু হচ্ছে কত 48। এটাকে ঠিক আছে। চলো দেখি এবার পরের অঙ্কটা কি বলছে। তাহলে দেখো এই অঙ্কটায় বলেছে 2:3, 4:5 এবং 6:7 এর মিশ্র অনুপাত, বা এটা আরেকটা নাম কি, যৌগিক অনুপাত। এটা আমাকে বার করতে হবে। তো দেখো যৌগিক অনুপাতের ক্ষেত্রে কি হয় সেটা আমরা যখন দ্বিগুণ অনুপাত বার করেছিলাম তখন একটু বুঝিয়েছিলাম যে 3টি অনুপাত দেওয়া রয়েছে, a:b, c:d এবং a:f। 3টে অনুপাত যদি দেওয়া আছে, তাদের যদি বলা হয় যৌগিক অনুপাত কত, তাহলে কি করতে হয়, পূর্ব পদগুলিকে একদিকে গুণ করতে হবে এবং উত্তর পদগুলিকে আরেকদিকে গুণ করতে হবে। মানে এখানে পাবো হচ্ছে ACE = BDF, এটা হচ্ছে তাদের যৌগিক অনুপাত। তো এইভাবেই আমরা এখানে মান বসে দেখো, এটা A:B, এটা C:D, এটা E:F। তাহলে এইভাবে যদি আমরা এখানে মিশ্র অনুপাতের মানটা বার করি, মিশ্র অনুপাত, তাহলে কি পাবো, প্রথমে দেখো 2 × 4 × 6 একদিকে, অনুপাতে কি থাকছে 3 × 5 × 7। তাহলে 4 × 2 = 8, 6 আর 8 = 48। আর এখানে 3 × 5 = 15, 15 আর 7 হচ্ছে 105। তো দুটোই 3 দিয়ে ভাগ যাচ্ছে, 48কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত 16, আর 105কে 3 দিয়ে ভাগ করলে 3 × 3 = 9, হাতে 1, 15, 5, 35। তাহলে এই 3টে অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে 16:35, কত হচ্ছে অপশন ডি, ঠিক আছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো দেখি 26 নম্বর অঙ্কটা কি দিয়েছে। তো 26 নম্বর অঙ্কটা বলছে যে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত আমাকে বার করতে হবে। তো আমি ধরছি সংখ্যা দুটি হচ্ছে আবার এখানে x আর y। তাহলে এখানে কি বলছে,
যে সংখ্যা দুটির যোগফল মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে তাদের যে বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই তার 3 গুণ। তাহলে এখান থেকে এটাকে সরল করি, দেখি এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে 3x মাইনাস 3y, এক্সটা এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কত 3x মাইনাস এক্স আর এদিকে ওয়াই প্লাস 3y। তাহলে এখানে কত পাচ্ছি 2x সমান 4y, বা বলতে পারি এক্স বাই ওয়াই সমান 4/2। এদিকে কেটে গেলে 2, এটা পড়ে থাকছে 1। তাহলে এখানে x:y সমান কত পাচ্ছি 2:1। এটা হচ্ছে সংখ্যা দুটির অনুপাত। তাহলে এখানে দেখো অপশন এ 2:1 হচ্ছে এই অঙ্কটির উত্তর। ওকে, চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো পরের অঙ্কটা বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 = 3/4:a বলে এ সমান কত। তাহলে এটাকে আমি এভাবেও লিখতে পারি যে a/27/64 সমান কত 3/4 × a। এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হয়ে যাচ্ছে a² সমান 3/4 × 27, এটা হচ্ছে 64। তাহলে a² সমান কত পাচ্ছি 3×7=81 আর এটা হচ্ছে 256। তাহলে আমাকে a এর মান বার করতে হবে, তাহলে রুট ওভার করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা কত √81 আর এটা 256। দেখো নর্মালি রুট ওভার করলে আমরা কি মানটা পাই হচ্ছে প্লাস মাইনাসে, কিন্তু এখানে বলে দিয়েছে যে এ একটি ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা নয়। তাহলে এই যে নেগেটিভ সাইনটা এটা হবে না, তাহলে শুধু প্লাস সাইনটাই আমরা এখানে পাবো। তাহলে এর মান কত প্লাস 9/16। দেখো 81-এর বর্গমূল হচ্ছে 9 আর 256-এর বর্গমূল আমরা জানি 16। তো বা এখানে কি লিখতে পারি শুধু যে এ সমান, এর উত্তর হচ্ছে 9/16, যেটা হচ্ছে অপশন বি। যদি এখানে কিছু বলে না দেওয়া থাকতো তাহলে আমি এ সমান প্লাস মাইনাস 9/16 নিতে পারতাম। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি 9/16। তো চলো দেখি পরের অঙ্কটা কি বলেছে। পরের অঙ্কটায় বলছে যে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত, এটা আমাকে বার করতে হবে। তো দেখো এই অঙ্কটায় বুঝতে গেলে একটু ঘড়ি সম্পর্কে আমরা বুঝবো। ঠিক আছে, ওকে। তো দেখো একটা ঘড়ির যে ঘন্টার কাঁটা এখানে কত থাকে দেখো 12, 1, 2, 3, 9 এরকম থাকে একটা ঘড়ি। এটাও আমি সেরকম নিলাম 1। এবার দেখো ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কতক্ষণ যায়, আমাকে এখানে গতিবেগটা বার করতে হচ্ছে। তাহলে আমি ঘন্টা হিসেবেই ধরি। দেখো ঘড়ির ঘন্টার কাঁটাটা 1 ঘন্টা যদি দেখো 12তে থাকে, কাঁটাটা যদি প্রথমে থাকে 12তে, তাহলে 1 ঘন্টায় কত যায় এই 1-এর ঘরে যায়। এর মধ্যে মোট কটা দাগ পার করে 12-র পর 1, 2, 3, 4, 5। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কটা দাগ পার করে 5টি দাগ পার করে বা 5 ঘর যায়, এটা আমরা বলতে পারি। আর মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় কত যায়, এখান থেকে পুরোটা ঘুরে আবার এখানেই ফেরত আসে। তাহলে মোট কত যায় 60খানা দাগ যায় বা 60 ঘর সে পার করে। ঠিক আছে, আমি এখানে যদি ঘন্টার কাঁটা ধরি এবং মিনিটের কাঁটা 1 ঘন্টায় কত ঘর যায় 60টি দাগ সে পার করে বা 60 ঘর সে পার করে, তাই তো। তাহলে প্রতি ঘন্টা হিসেবে যদি আমি তাদের গতিবেগ দেখি, তাহলে 1 ঘন্টায় ঘন্টা কাটা যাচ্ছে 5 দাগ,
এবং মিনিটের কাঁটা কত যাচ্ছে, 60টি দাগ যাচ্ছে বা 60 ঘর যাচ্ছে। তাহলে এদের অনুপাতটা কত হবে, দেখো ঘন্টার কাঁটা যাচ্ছে 5 ঘর এবং মিনিটের কাঁটা যাচ্ছে কত, 60 ঘর। তাহলে এদের গতিবেগের অনুপাত হচ্ছে কত, দেখো দুটোকে 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 5 একে 5 এবং 5 12 হচ্ছে 60। ঠিক আছে, তাহলে একটি ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত হচ্ছে, 1:12। দেখো অপশন কত, অপশন এ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি, আশা করছি বুঝতে পেরেছি অঙ্কটা। চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো পরের অঙ্কটা দিয়েছে a:b সমান 3:4 এবং x:y সমান 4:5 হলে 4ax মাইনাস by এবং 5by মাইনাস 7x এদের ভাগ কত, সেটা আমাকে বার করতে হবে। ওকে, তো দেখো এই ক্ষেত্রে আমরা এটাকে কে ধরে অঙ্কটা করতে পারি, যে a সমান 3k, b সমান 4k, এরকমভাবে আমরা করতে পারি। তো দেখো এখানে দুটি আলাদা আলাদা অনুপাত দিয়েছে, তো দুটো জায়গাতে আমরা কে আলাদা করে না বসে আমরা কি করছি, ডাইরেক্ট a সমান 3, b সমান 4, আর এখানে x এর সমান কত দিয়েছে অনুপাত 4 এবং y এর অনুপাত দিয়েছে 5। এটা ধরেই আমরা এই মানগুলো আমরা এই সমীকরণে বসিয়ে দিয়ে আমরা তার মানটা বার করতে পারি। ঠিক আছে, দেখো প্রথমে কি দিয়েছে, 4ax মাইনাস by, তাহলে a সমান কত এখানে 3, b এর x এর মান কত দিয়েছে 4, তাহলে 4 × 3 × 4। এবার দেখো by দিয়েছে, b এর মান কত দিয়েছে 4 আর y এর মান 5। এটা ভাগ করতে হবে কত, 5by, তাহলে 5, b এর মান 4 এবং y এর মান 5 মাইনাস 7ax, 7 × a এর মান 3, x এর মান 4। এটা লিখে দিতে পারলাম। তাহলে এখানে দেখো 4 3 হচ্ছে 12, 12 4 হচ্ছে 48, 48 মাইনাস 20 ভাগ কত হচ্ছে, এটা 5 4 20, আর এটা হচ্ছে 100 মাইনাস 3 7 21, 21 আর 4 হচ্ছে 84, 84 এখানে লিখতে পারলাম। দেখো 48 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে 28, আর 100 থেকে 84 বাদ দিলে হচ্ছে 16। তাহলে এটাকে আমরা লিখতে পারি 28/16 এই আকারে লিখতে পারি। দেখো দুটোকে 4 দিয়ে ভাগ যাবে, তাহলে 4 7 28 এবং 4 4 16। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি, 7/4 হচ্ছে অঙ্কটার উত্তর। তাহলে এখানে দেখো অপশন কত রয়েছে, অপশন বি 7/4, এটা হচ্ছে এই অঙ্কটার উত্তর। ঠিক আছে, চলো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। চলো এরপরে আমরা এই যে সেট প্রথম ভিডিওটা 30টা অঙ্কের শেষ অঙ্কটা করব। দেখি কি দিয়েছে অঙ্কটাতে। দেখো এখানে দিয়েছে p + q = √pq = 2:1 হলে p/q কত, এটা আমাকে বার করতে হবে, তাই তো। তো এটা তাহলে এরকমভাবে বার করি, তাহলে p + q √pq সমান কত দিয়েছে 2/1। তাহলে আমরা কি করছি, উভয় পক্ষকেই আমরা বর্গ করে দিচ্ছি। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা, p + q এর হোল স্কোয়ার বাই pq হচ্ছে কত 4, এটা 1। ঠিক আছে, তাহলে এখান থেকে কত পাচ্ছি, দেখো p² + q² + pq, সরি এটা 2pq সমান কত, pq এটা 4, এটা 1 রইল। এদিক থেকে চলে এটা দেখি, তাহলে এখান থেকে আমরা কত পেতে পারি, p² + q² + 2pq সমান কত পাচ্ছি 4pq। ওকে, তাহলে এবার এখান থেকে দেখো কত হচ্ছে, p² + q² + 2pq, আর এটা হচ্ছে মাইনাস 4pq সমান কত হচ্ছে 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি, দেখো p² + q² মাইনাস 2pq সমান 0। তাহলে এটাকে কি লিখতে পারি আমরা, p - q এর হোল স্কোয়ার সমান 0। দেখো দুটো কোনো সংখ্যা যদি বর্গ 0 হয় তাহলে সংখ্যাটির মানও 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি p - q সমান
শূন্য। তাহলে এখানে কত? পি সমান কিউ লিখতে পারি। দেখো দুটি সংখ্যা যখন সমান হয় তাহলে তাদের অনুপাত কত হয়ে যাবে? 1:1 বা একই হবে। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি P/Q সমান 1:1। ঠিক আছে, তাহলে চলো দেখি এখানে অপশন কত হচ্ছে। অপশন সি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। দেখো বেশ ভালো অঙ্ক এটা, আশা করি বুঝতে পেরেছো। তো এখানেই আজকের মতো শেষ করলাম। মোট 30টা অঙ্কের উত্তর আমরা এই ভিডিওতে করলাম। এরপরে এই চ্যাপ্টার অনুপাত সমানুপাতের যা যা বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা এরকম ভাগে 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 প্র্যাকটিস করব। এই চ্যাপ্টারটা শেষ হলে বাকি পাটিগণিতে যা যা চ্যাপ্টার আছে, যেমন সময় এবং কার্য, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, বোট অ্যান্ড সিস্টার, নৌকা এবং স্রোত, যা যা আছে সেগুলো 1 বাই 1 আমরা সলভ করতে থাকবো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো ধন্যবাদ। এখানের মধ্যে আজকে শেষ করছি।